আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কাস্টম হাউস চট্টগ্রাম। পদের নাম ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সময় ছিল 90 মিনিট এবং নম্বর ছিল 70। পরীক্ষার তারিখ 10-3-2023। পড়াশোনা আমাদের লেট হলো সময় ব্যস্ততা থাকার কারণে। তাহলে শুরু করা যাক। প্রথমে ছিল বাংলা অংশ। এক কথায় প্রকাশ করুন। অগ্রে জন্মগ্রহণ করে যে, এক কথায় হবে অগ্রজ। অপকার করে যে, কৃতজ্ঞ। মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষ। যা পূর্বে ছিল বর্তমানে নেই, ভূতপূর্ব। ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ। 2 নম্বর ছিল অর্থসহ বাক্য রচনা করুন। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন। বৃদ্ধা মহিলার একমাত্র অন্ধের যষ্টি হলো তার ছেলে। খ নম্বরে আষাঢ়ের গল্প। আজগুবি কেচ্ছা। বুড়িমা তার নাতি নাতনিদের আষাঢ়ের গল্প বলে ঘুম পাড়াচ্ছে। গ সোনাই সোহাগা। উপযুক্ত মিলন। পাত্রীটিও ভালো, পাত্রও বেশ, একেবারে সোনাই সোহাগা। অমাবস্যার চাঁদ এর অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। আজকাল তোমাকে দেখা যায় না, চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে? খেজুরে আলাপ। অকাজের কথা। যা এখন যাও, এখন খেজুরের আলাপ শোনার সময় নেই। 3 নম্বর ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ছায়াতরু হচ্ছে ছায়া প্রদান বা প্রদানকারী তরু, মধ্যলোপী কর্মধারয় সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, উপমিত কর্মধারয় সমাস। গ দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, অব্যয়ভাব সমাস। হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যলোপী বহুব্রীহি সমাস। চাল কুমড়া, চালে উচ্ছ্রিত কুমড়া, মানে চালে উচ্ছ্রিত কুমড়া, মধ্যলোপী কর্মধারয় সমাস। এরপর ছিল ইংরেজি অংশ। 4 নম্বর ছিল অনুচ্ছেদ লিখুন কর্ণফুলী টানেল। 5 নম্বরে রাইট ডাউন দ্য ইলুব্রেশন, মানে ফুল মিনিং লিখতে হবে। UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনারেট ফর রিফিউজিস। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ICDRB, ইন্টারন্যাশনাল সেন্টার অফ ডেরোহেল ডিসেস রিসার্চ বাংলাদেশ। WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। BARD, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। 6 number, fill in the blank with the appropriate word. The girl was admired dash her honesty, এখানে হবে টু। He adheres dash his studies, এখানে হবে টু। He was accused dash theft, এখানে হবে অফ। Industry is the key dash success, এখানে উত্তর হবে টু। The police is looking dash the matter, এখানে হবে অ্যান্সার ইনটু। 7 নম্বরে মেক সেন্টেন্স উইথ দ্য মিনিংস। all at once মানে হঠাৎ। all at once he entered my room. A bed of roses, এখানে হবে পুষ্পসজ্জা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। at home মানে দক্ষ। হি ইজ at home in ইংলিশ। অ্যাপেল অন আইস, নয়নের মণি।
হি ইজ দ্য অ্যাপল অন আইস অফ হিজ মাদার আই। এবিসি প্রাথমিক জ্ঞান, হি ইজ নো এবিসি ইন সায়েন্স। তারপর ছিল প্রসেসিং জোন, ইপিজেড সম্বন্ধে একটি প্যারাগ্রাফ। 9 নম্বরে, একটি আয়তাকার জমির প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক, জমিটির ক্ষেত্রফল 3200 বর্গমিটার, জমির পরিসীমা কত? সমাধান, মনে করি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 2x মিটার এবং প্রস্থ অর্ধেক হবে, তাহলে 2x থাকলে একটা x হবে, সেক্ষেত্রে প্রস্থ হবে x মিটার। সুতরাং ক্ষেত্রফল 2x গুণন x বর্গমিটার সমান 2x স্কোয়ার বর্গমিটার। শর্ত মতে 2x স্কোয়ার সমান 3200। তাহলে এখানে দৈর্ঘ্য বের হলো 40, প্রস্থ বের হলো 40 এবং দৈর্ঘ্য হবে 2 গুণন 40, 80 মিটার। আর ক্ষেত্রফল বা পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেক্ষেত্রে উত্তর হবে 240 মিটার। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসলে 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? সমাধান, মনে করি আসল 100 টাকা, সেই ক্ষেত্রে 5 বছর পর মুনাফা মানে সুদ আসল মিলে হবে 5 বছর পরে দ্বিগুণ হবে, সেক্ষেত্রে আসল গুণন সুদ আসল, সেক্ষেত্রে হয় 200 টাকা। 5 বছর মুনাফা 200 মাইনাস 100 সমান 100 টাকা। এর উত্তর হবে 20%। 100 টাকায় 5 বছরের মুনাফা 100 টাকা, 100 টাকায় 1 বছরের মুনাফা কত? সেই ক্ষেত্রে এখানে 20 টাকা। সুতরাং শতকরা মুনাফা হার 20%। এখন আমরা ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন। 2x স্কোয়ার মাইনাস 15x প্লাস 28, এখানে প্রথমটা শেষেরটা মিডল টার্ম করতে হবে। 28 দুনে 56, 56 মিডল টার্ম করতে হবে, ভাঙতে হবে। সেখানে 7 8 56, 7 আর 8 যোগ করলে হয় 15x। এর আনসার হবে x মাইনাস 4, 2x মাইনাস 7। সাধারণ জ্ঞান, সর্বপ্রথম তৈরি মাইক্রো প্রসেসরের নাম কি? উত্তর হবে ইন্টেল 4004। রিপ্লেস ওয়ার্ড শব্দ প্রতিস্থাপন এর শর্টকাট কি লিখুন? কন্ট্রোল প্লাস এইচ। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়? 2041। সিটি অফ লিটারেচার বলা হয় কোন শহরকে? এডিনবার্গ, যুক্তরাজ্য। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তর হবে সুপ্রিম কোর্ট। ডেঙ্গু জ্বরের বাহক মশার নাম কি? উত্তর হবে এখানে এডিস মশা। মহামান্য রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। ইউনেস্কো কবে বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিলেন? 30 অক্টোবর 2017। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাজিং ডং। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে পল্লীকবি জসীমউদ্দীন। পরীর পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হবে চট্টগ্রাম জেলায়। আলেকজান্দ্রিয়া বন্দর কোন দেশে অবস্থিত? এর উত্তর হবে মিশর। গ্রিনপিস কোন ধরনের সংগঠন? উত্তর হবে
পরিবেশবাদী সংগঠন। বাংলাদেশের সর্বদক্ষিণে স্থান কোনটি? উত্তর হবে সেরাদ্বীপ। ওয়ানডেতে বাংলাদেশের ৩০০ উইকেটে প্রাপ্ত বোলারের নাম কি? উত্তর হবে সাকিব আল হাসান। ওকে, ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।